আজকের ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্ট ভাইদের যারা নিজেদের কিছু ব্যাড হ্যাবিটের কারণে বা বয়সন্ধির কারণে নিজের শরীরের সঞ্জীবনী শক্তিকে হারিয়ে ফেলেছেন, যার ফলে আপনার পড়াশোনার প্রতি ফোকাস নেই বা আপনি কাজের প্রতিও মনোসংযোগ দিতে পারছেন না। তো আমি আপনাদেরকে কয়েকটা এক্সারসাইজ ও 2 থেকে 3টি আপনাদেরকে যোগা আসন বলবো ও শেষে আপনাদেরকে একটি ধ্যান আসন বলবো। সেইটি যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে গ্যারেন্টি সহকারে আপনাদের এই সমস্যাকে আপনি খুব সহজেই দূর করতে পারবেন এবং আপনার পড়াশোনার প্রতি ফোকাস বাড়বে। এবং যে সমস্ত বন্ধুরা এই সমস্যার মধ্যেও ভুগছেন তাদেরও কিন্তু এই সমস্যাগুলিকে খুব সহজেই আপনারা দূর করতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা এক্সারসাইজগুলি করে দেখাবো। এক্সারসাইজগুলি করার সময় আপনারা শ্বাস প্রশ্বাসকে নর্মাল রাখবেন এবং খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। এরপরে আমি আপনাদেরকে যে আসনগুলি করে দেখাবো এগুলিকেও আপনারা 3 থেকে 4টি চক্র করুন এবং প্রত্যেকটি আসন করার পরে অবশ্যই শোভা আসন প্র্যাকটিস করবেন। এই অবস্থায় হোল্ড করে থাকার সময় আপনার শ্বাস প্রশ্বাসকে নর্মাল রাখুন, তারপর আবার ধীরে ধীরে আপনি শুয়ে পড়ুন এবং যতক্ষণ আপনি ওই অবস্থায় হোল্ড করেছিলেন সেম টাইম আপনারা শোভা আসন প্র্যাকটিস করুন এইভাবে এবং শ্বাস প্রশ্বাসকে একেবারে নর্মাল করে দিন এবং বডিকে পুরো রিল্যাক্স করে দিন। 2 নম্বর যে আসনটি বলবো সেইটি হচ্ছে আপনার শীর্ষাসন। এটি আপনি যদি পূর্ণ শীর্ষাসন না করতে পারেন তাহলে প্রথমে কারো সাহায্য নিয়ে করুন বা আপনি দেওয়ালের পাশেও প্র্যাকটিস করতে পারেন বা আপনি অর্ধ শীর্ষাসন প্র্যাকটিস করুন এইভাবে। শীর্ষাসনটি করার পরে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন 30 থেকে 40 সেকেন্ড, তারপরে আপনারা অন্য আসন করবেন, কারণ শীর্ষাসন করার পরে আপনাকে শোভা আসন করার দরকার নেই। চলুন এবার আমরা আপনাদেরকে 2টি ধ্যান আসন সম্পর্কে বলবো। এই 2টি প্র্যাকটিস করলে আপনার মনের মধ্যে নেগেটিভ থটকে খুব সহজেই দূর করবে এবং আপনার সঞ্জীবনী শক্তিকে ঊর্ধ্বগতি হতে সাহায্য করবে। আপনি এইভাবে পাগুলিকে সোজাভাবে মেলে ধরুন, তারপরে বাম পায়ের গোড়ালিকে আপনার ঠিক লিঙ্গের নিচে এইভাবে রাখুন, তারপরে আপনার
ডান পায়ের গোড়ালিকে আপনার লিঙ্গের উপরে হালকা করে চাপুন এবং আপনার এই যে পায়ের পাতাটি আপনার কাপ মাসলের মধ্যে এইভাবে রাখুন। তারপরে হাতগুলিকে আপনারা এইভাবে হাঁটুর মধ্যে রাখুন এবং আপনার স্পাইন ও ঘাড় পুরো স্ট্রেট থাকবে এবং ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাসকে নেওয়ার সময় আপনি হয় ইষ্ট দেবতার আপনি নাম করতে পারেন বা আপনি শ্বাস নেওয়ার সময় এইভাবেও অনুভব করতে পারেন যে বাইরের পজিটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে এবং শ্বাসকে যখন বাইরে বের করবেন তখন আপনি মনে মনে ফিল করুন আপনার মাইন্ডের মধ্যে নেগেটিভ যে এনার্জিগুলি রয়েছে সেগুলি শ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরে হাতগুলিকে এইভাবে হাঁটুতে রাখুন এবং স্পাইন ও ঘাড় যেন আপনার স্ট্রেট থাকে এবং ধীরে ধীরে শ্বাস নেবেন এবং শ্বাসকে ধীরে ধীরে বাইরে বের করবেন। এবার যে আমি আপনাদেরকে টিপসগুলি বলবো এগুলি আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। রাত্রে আপনার 8টার থেকে 8:30টার মধ্যে অবশ্যই খাওয়াকে কমপ্লিট করে ফেলুন এবং 10টার মধ্যে অবশ্যই আপনারা শুয়ে পড়ুন। আর এই খাওয়া এবং শোয়ার গ্যাপে কিন্তু আপনারা যতটা সম্ভব ফোনকে ইউজ করা বন্ধ করুন। তাহলেই দেখবেন আপনার রাত্রে ঘুম ভালো হচ্ছে এবং আপনার ঘুম ভালো হওয়ার কারণে আপনার রাত্রের দিকে যে নাইট ফলস হওয়ার সম্ভাবনাগুলি হয়ে থাকে সেগুলিকেও আপনি কিন্তু সহজেই দূর করতে পারছেন। 2 নম্বর যে টিপসটি, অশ্লীল ছবিকে দেখা বন্ধ করুন এবং যে টাইমে আপনি ওই ধরনের অশ্লীল ছবিগুলি দেখেন সেই টাইমে আপনি নিজেকে কোনো কাজের সাথে যুক্ত করুন বা আপনি কোনো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করুন, যার ফলে আপনি ওই ধরনের ব্যাড হ্যাবিটকে সহজেই দূর করতে পারবেন। 3 নম্বর যে টিপসটি, আপনারা কোনো ভালো মনীষীর বই কিনে আনুন এবং সেইটি রাত্রে শোবার আগে অবশ্যই পড়া প্র্যাকটিস করুন। দেখবেন আপনার ঘুমও ভালো হচ্ছে এবং আপনার মাইন্ড পুরো পজিটিভ হয়ে উঠবে। 4 নম্বর যে টিপসটি, আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে 4টের থেকে 4:30-এর মধ্যে ওঠা প্র্যাকটিস করুন এবং ওঠার পরে আপনারা 1 থেকে 2 গ্লাস জল পান করে আপনার বডিকে পুরো ডিটক্স করুন। তারপরে আপনি যে আসনগুলি এবং এক্সারসাইজগুলি আপনাদেরকে বললাম সেগুলি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।